গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যে অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে থাকেন। প্রথমেই নাম্বারটা শেয়ার করে নেব, যে নাম্বারে আপনারা কিন্তু সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন 25712255 এবং 40081437। এই নাম্বারে সরাসরি কথা বলছেন এবং কথা বলছেন দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন একজন জ্যোতিষ ব্যক্তিত্বের সাথে, যিনি প্রত্যেকটা মুহূর্তকে বিচার করেন, প্রত্যেকটা সময়কে বিচার করেন এবং সর্বোপরি আমাদের জন্মছক কি বলছে সেই জন্মছককে বিচার করেন। আর সেই সূত্র ধরেই কি তার রেমেডি হওয়া উচিত, কি তার ওয়ে আউট হওয়া উচিত, সেটা কিন্তু তিনি ব্যাখ্যা করে দেন। অনেক সময় আমাদের মনের মধ্যে একটা ভয় থাকে যে রেমেডি মানে লাখ লাখ টাকার একটা ব্যাপার রয়েছে। না, যারা পৌঁছেছেন তারা কিন্তু ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানেই ফিডব্যাক দিয়েছেন যে সামান্য টাকায় বিনিময়ে কিন্তু তিনি কাজটা করছেন এবং সেখান থেকে রেজাল্ট, সেখান থেকে কিন্তু তারা ফিডব্যাকটা পাচ্ছেন এবং ভালো থাকছেন। তাহলে আপনি কেন থাকতে পারবেন না? ঠিক আপনারাও যাতে ভালো থাকতে পারেন তার জন্য এই লাইভ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন, আপনারা সকলেই জানেন, জ্যোতিষশাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়। এবং আপনারা এতদিন যারা অনুষ্ঠানটা ফলো করছেন তারা জানেন যে শ্যামনগরে যে মন্দিরটি রয়েছে, যে মন্দিরের ছবি আমরা টিভি স্ক্রিনে আপনাদের সামনে সবসময় তুলে ধরার চেষ্টা করি, সেই মন্দিরে কিন্তু প্রত্যেকটি শনিবার মঙ্গলবার যেমন দোষখণ্ডন হয়, পূজা পাঠের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি অমাবস্যা বা ভালো যে তিথি নক্ষত্রগুলো রয়েছে সেখানে দাঁড়িয়েও কিন্তু কাজ করা হয়। এবং আমরা সকলেই জানি যে এই যে 1432 নতুন বছরের প্রথম অমাবস্যা হচ্ছে এই রবিবার, অর্থাৎ 27শে এপ্রিল। রবিবার একটি বিশেষ দিন, যে দিনে কিন্তু সারা দিন ব্যাপী থাকবে পূজা পাঠ, হোম যজ্ঞ এবং বিভিন্ন দোষ খণ্ডনের কার্যকলাপ। কি হতে চলেছে আমরা সবটাই জানবো। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষশাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। হ্যাঁ নমস্কার, সকল দর্শক বন্ধুদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, রোববারে একটা সত্যি বৈশাখী অমাবস্যা, খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা, বছরের প্রথম অমাবস্যা। আর এই অমাবস্যা যুগে ক্রিয়াকলাপ করলে এত সুন্দর ফল লাভ হয় না, চিন্তার বাইরে। বিয়ের জন্য যাকে যাকে হাত দিয়ে ধরে দেবো তাতেই ফল লাভ হবে। চাকরির জন্য দেবো, বিয়ের জন্য দেবো। অনেক সময় গৃহের মধ্যে অশান্তি, সাংসারিক হলো, ঝগড়াঝাড়ি, বিবাদ, অশান্তি লেগে আছে, তাদের জন্য দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধির জন্য দেওয়া হবে। যন্ত্রম করে দেওয়া হবে, কাউকে বাস্তু যন্ত্রম দেওয়া হয় তাহলে গৃহের মধ্যে তাহলে সুখ শান্তি বিরাজ করবে। কেউ বলছে বাড়িতে না ভৌতিক উপদ্রব, চোর ডাকাত উপদ্রব, ঘরে চুরি হয়ে যাচ্ছে, মানে অদৃশ্য কিছু একটা ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে, মানে জানতে পারছে না, কিছুটা জিনিস রেখে দিল, তারপর পরক্ষণে দেখে জিনিসটা আর নেই, হাফিস হয়ে যাচ্ছে। এই সমস্ত ভৌতিক উপদ্রব যে গৃহের মধ্যে আছে সেই। আচ্ছা, ফোনটা নিয়ে আমরা একটু দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বৈশাখ থেকে বলছি। আমার দাদার ব্যাপারে জানতে চাই। হ্যাঁ, দাদার নাম আর অ্যাড্রেসটা বলুন। অভিজিৎ গাঙ্গুলি, 2/9/1979। আরেকবার বলুন ডেটটা। 2/9/1979। 2/9/79? হ্যাঁ, 1979। আচ্ছা, সময়? 9টা থেকে 9টা 7টা থেকে 7টা মধ্যে, আমি সময় জানি না। আচ্ছা, এম না পিএম, সকাল না সন্ধে? সকাল। জন্মস্থান কোথায়? দমদম মেডিকেল হসপিটাল। আচ্ছা আচ্ছা, কলকাতা। রাশি লগ্ন জানেন? রাশি লগ্ন ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, রাশি হয়েছে কন্যা রাশি, বুঝলে? কন্যা রাশি, কন্যা লগ্ন। কন্যা রাশি, কন্যা লগ্ন মানে কি জানতে চাও? বলছি কন্যা রাশি, কন্যা লগ্ন হয়েছে, এতে কাজকর্ম কিছু করছে, চাকরি বাকরি কিছু করছে, কাজকর্ম? হ্যাঁ, খারাপ সময় এই কারণে হচ্ছে ওর দ্বাদশে না মঙ্গল রবি কেতু, দ্বাদশে মঙ্গল রবি কেতু যখন অবস্থান করছে না, ব্যবসায় অবনতির যুগ, ধার দেনার যুগ, অর্থদণ্ড, এগুলো কি চলবে? কিসের ব্যবসা করে? হ্যাঁ, গার্মেন্টসে। ও গার্মেন্টসের ব্যবসা করে। গার্মেন্টসের ব্যবসা মানে শুক্র তো ভীষণ দুর্বল। গার্মেন্টসের ব্যবসা করতে শুক্র কটা বলবান হতে হবে, শুক্রের পজিশনটা খুব একটা ভালো নেই, শুক্র একেবারে নিচস্থ। শুক্র যখনই কারোর কন্যা রাশিতে অবস্থান করবে সেই শুক্র একেবারে দুর্বল। শুক্র থেকে বস্ত্র ব্যবসা হয়। শুক্র যদি মীন রাশিতে অবস্থান করতে সেই শুক্র বলবান, তুঙ্গস্থ শুক্র। আর ব্যবসায় শুক্রে একটু প্রতিকার করতে বলবে। শুক্র ভীষণ দুর্বল। শুক্র মঙ্গল রবি কেতু, শুক্র মঙ্গল রবি কেতু। হ্যাঁ, রাহুর কোন প্রবলেম আছে?
হ্যাঁ, রাহুর অবস্থানটা ভালো নেই তো। রাহু বসে আছে কুম্ভ রাশিতে, রাহু অবস্থান অকারণে অর্থদণ্ড যুগ, বন্ধুর সঙ্গে খুব একটা ভালো না। যারা এখন বুদ্ধি দিচ্ছে সেক্ষেত্রে একটু মোটামুটি এদের খারাপ বুদ্ধি দিচ্ছে, ভালো মানে সৎসঙ্গে বাস করছে না, বুঝেছো? বন্ধু বান্ধব ভালো না। হ্যাঁ, একটু প্রতিকার করে নিও, ভালো হবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারে আপনারা সকাল 10টায় এবং রাত 10টায় ফোন করতে পারছেন। শুধুমাত্র আজকের দিনের জন্য, আজকে যারা ভাবছেন রাত 10টায় ফোন করবেন তাদের জন্য বলবো আগামীকাল সকাল 10টায় সেই ফোনটি করছেন, কারণ এই লাইভটি যখন শেষ হবে তখন অনেকটাই রাত, তো যার ফলে ফোন রিসিভ করাটা একটু অসুবিধা। তাই আজকে যারা রাত 10টায় ফোন করছেন ভাবছেন করবেন, তারা কালকে সকালে শিফট করে যাবেন বিষয়টাতে, তাহলেই সুবিধা হবে। আর এবার আমরা জানবো এই যে রবিবার দিন বৈশাখী অমাবস্যা, শুধুমাত্র তো বিয়ের কাজ নয়, আরো আর কি কি কাজ হতে চলেছে? বিয়ের কাজ অনেক, আবার সন্তান সন্ততি হচ্ছে না তাদের জন্য ক্রিয়াকলাপ, যাদের কাল সর্বদোষ, পূর্ণ কাল সর্বদোষ, সেক্ষেত্রে কিন্তু সন্তান বিলম্ব, চট করে সন্তান আসে না। কারোর বিয়ে 4 বছর 5 বছর 6 বছর 7 বছর আর 10 বছর হয়ে গেছে, কিন্তু একাধিক ব্যক্তির সন্তান লাভ হয়েছে। আমি গোপালা যন্ত্র দিয়ে থেকে তন্ত্র মধ্যে ক্রিয়াকলাপ করে অমাবস্যা যুগে দিই, অমাবস্যা যুগে ক্রিয়াকলাপ করে খুব চট জলদি ফল লাভ হয়, তো সন্তান সন্ততি চলে আসে। অনেকে বলছে সন্তান আমার আছে কিন্তু আমার কথাবার্তা শুনছেন, একবার অবাধ্য আচরণ করছে, পড়াশোনা একেবারে মন নেই, তাদের জন্য নীল সরস্বতী যন্ত্র করা হবে। যারা 7, 8, 9, 10-এ পড়ো, এখান থেকে মানে ঘটতে হবে। মাটি যখন নরম থাকে তখন সব কিছু তৈরি করে দেয়, মানে যা যা বলবে চাই তৈরি করতে পারি। আর বাচ্চা যখন মোটামুটি শৈশব দেয় সেখান থেকে বাচ্চাটাকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে, তাহলে ভবিষ্যৎ জীবনটা তার ভালো হবে। কোন লাইন নিয়ে পড়াশোনা করবে, সায়েন্স নেবে না আর্টস নেবে কমার্স নেবে, সেগুলো আমরা জ্যোতিষের একমাত্র বলতে পারি। পঞ্চম স্থান থেকে সাধারণত আমরা বিদ্যাস্থান বিচার করে দিই। পঞ্চম এবং চতুর্থ স্থানে যদি কোনো শুভাশুভ গ্রহ অবস্থান করতে, অর্থাৎ পঞ্চম স্থানে বৃহস্পতি, পঞ্চম স্থানে চন্দ্র, পঞ্চম স্থানে বুধ, পঞ্চম স্থানে যদি কারো শুক্র অবস্থান করে থাকে সেক্ষেত্রে বিদ্যায় ভালো হয়। এরা বিদ্যায় খুব নাম যশ খ্যাতি করে, দেশ বিদেশও বিদ্যা হয়, তারা ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয় বা লাইন টাইন নিয়ে পড়াশোনা করতে পারবে। এবং বৃহস্পতি গ্রহটা যদি তাদের সক্ষেত্র বা তুঙ্গস্থ থাকে, বৃহস্পতি তুঙ্গস্থ থাকে কর্কট রাশিতে অবস্থান করলে, আর বুধ তুঙ্গস্থ থাকে কন্যা রাশিতে অবস্থান করলে, এবং সেই ছেলে খুব মেধাবী সম্পন্ন হয়, মানে সারাক্ষণ খালি পড়বে, বই নিয়ে বসে থাকে, পড়ার প্রতি একটা ভাবনা চিন্তাধারা, মানে অ্যাক্টিভিটি মনোভাব, ভবিষ্যতে চাকরি বাকরি করে অনেক কিছু করার চেষ্টা করবে, এবং তাদের বুধ গ্রহটা বলবান হতে হবে। এবং এগুলো আমরা বিচার করে দেখে নিই, আপনার ছেলে অনেক দূর অব্দি যেতে পারে, আপনার আমি অনেক দূরে যে তাকে পড়ান, ঠিক আছে? আপনার ঘটি বাড়ি যদি বিক্রি হয়ে যায় তাহলে আপনাকে ছেলেকে সুশিক্ষা দেন। অনেক গরিব ঘরের সন্তান, তারা মেধাবী সম্ভব নয়, তাদের উপর আমরা জোর দিয়ে থাকি যে একে পড়াশোনা করান, এই ছেলে ডাক্তার হবে, এই ছেলে ইঞ্জিনিয়ার হবে, এই ছেলে প্রফেসর হবে, এই ছেলে মোটামুটি দেশের মুখ উজ্জ্বল করবে, ঠিক আছে? আপনার তো করবে, দেশেরও করবে। ঠিক ঠিক। আমরা আরো বিস্তারিত বিষয় জানবো, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি আরামবাগ থেকে বলছি। কার জন্য জানবেন? আমার জন্য। আপনার নাম আর ডিটেইলসটা বলুন। আমার নাম হচ্ছে শিবরাম পৌলিক। ডেট অফ বার্থ 2nd মে 1984। আচ্ছা, 2nd মে 84। সময় সকাল 5টা। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে ঘরেতেই, আমাদের মানে আরামবাগেই। আচ্ছা, আপনার টেলিভিশনের সাউন্ড বন্ধ করে দিন, ফিডব্যাক আসছে। আপনি রাশি লগ্ন জানেন? আপনার রাশি লগ্ন জানা নেই, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আপনার রাশি হচ্ছে বৃষ রাশি, বৃষ রাশি বৃষ লগ্ন। আচ্ছা, বৃষ রাশি বৃষ লগ্ন। এমন রবি বুধটা দ্বাদশে অবস্থান করছে, কিন্তু রবিটা তুঙ্গস্থ আছে, রবি বুধ শুক্র, একটু আর্থিক কষ্ট চলছে বর্তমানে। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি। রবি বুধটা না দ্বাদশে, দ্বাদশে যখনই কোনো গ্রহ অবস্থান করবে সেই গ্রহগুলো না ইনঅ্যাক্টিভ, অর্থাৎ পাওয়ারলেস হয়ে পড়ে। আপনি বুদ্ধি খাটাবেন, বুদ্ধি আপনার বশ হয়ে আছে, শুভ বুদ্ধি আপনার মাথার মধ্যে আসছে না। সেই জন্য কি করতে হবে? রাহু চন্দ্র এবং বুধ, রাহু চন্দ্র এবং বুধের একটু প্রতিকার করতে হবে। প্রতিকার করলে দেখবেন না বুদ্ধি খুলে যাবে। অনেকে বলছে না বুদ্ধি খুলে গেছে, অল্প টাকা নিয়ে ব্যবসা করছে, জীবনের সাফল্য আসছে। অনেকে বলছে পড়াশোনায় কম পড়ছে কিন্তু চাকরিটা পেয়ে গেল, বুঝেছো? এরকম আর কি। তোমার ক্ষেত্রে কি করতে হবে? চন্দ্র এবং রাহু একই গৃহে অবস্থান করলে সেক্ষেত্রে গ্রহণযোগ হয়। গ্রহণযোগ হলে কি হচ্ছে? মানে চতুর্দিকে অন্ধকার দেখতে পাচ্ছ, মানে আলোর মুখ দেখতে পাচ্ছ না, এতে অর্থ কষ্ট চলছে, মানসিক কষ্ট, শারীরিক কষ্ট চতুর্দিকে লেগে যাচ্ছে, তার মাঝে মধ্যে শত্রু দ্বারা আক্রান্ত, এগুলো একটু চলবে। আর এবছরটা খুবই খারাপ যে 2026 সালে মে মাসের পর থেকে খুব ভালো সময়, এবছরটা ভীষণ খারাপ। তো এখান থেকে হ্যাঁ, মে 2026 সালের মে, তাই বলে কি এতদিন 1 বছর তুমি কষ্টের মধ্যে থাকবে? এবার সকাল 10টা রাত 10টা আমার সঙ্গে একটু ফোনে কথা বলে নিও, যেহেতু রোববার একটা ভালো তিথি আছে অমাবস্যা,
শুভ তিথি শুভ যুগে ক্রিয়াকলাপ করলে কি হয়, চট জলদি ফল লাগবে, অল্প টাকার মধ্যে ক্রিয়াকলাপ, হেবক টাকা লাগবে না, 5-10-20 টাকার প্রয়োজনে অল্প টাকার মধ্যে ক্রিয়াকলাপ করে দেবো, দেখো খুব সুন্দর ফল লাগবে। একদম সত্যি তাই, যে অনেকটা লং পিরিয়ডে যখন সমস্যা চলে তখন কিন্তু একটা ধৈর্য রাখতে হয়, যেটা আমরা কিন্তু সবসময় পারি না এবং এটা সম্ভবও নয়। তো সেখান থেকে বেরোনোর উপায় কি? সেখান থেকে বেরোনোর জন্যই হচ্ছে সঠিক অ্যাস্ট্রোলজার। আমরা তো সুপরামর্শ দিই, আমরা কারো টাকা পয়সা নিয়ে না, সুপরামর্শ দিই, পরামর্শ চলে জীবনের সাফল্য, প্রপার কাউন্সিলিং, জীবনে তোমার সাফল্য আসবে। তুমি কি করবে, ব্যবসা করবে না চাকরি করবে, কোন লাইনে তোমার জীবন সাফল্য আসবে? তোমার ক্যাপিটাল আছে, বাবা রিটায়ার করেছে, টাকা পয়সা কিছু আছে, সে টাকা নাকি ব্যবসা যাবে নাকি তোমার ব্যবসা করা একেবারে অনুযায়ী, সে পরামর্শগুলো একমাত্র জ্যোতিষীরা দিতে পারে। সুপরামর্শ আমরা দিই, কারণ অভিজ্ঞতা সম্পন্ন। আমি 32 বছর ধরে এই লাইনে আছি, এত যাকে যা বলবো তাতে ফল লাভ হতে বাধ্য। একটা ছেলেকে আমি বলছিলাম তুই অল্প টাকা নিয়ে ব্যবসা করো, 500 টাকা বুঝি না ধূপকাঠি ব্যবসা করো, সেটা বলছে আমি একটা গ্রাজুয়েট পাস হয়ে ধূপকাঠি, হ্যাঁ তাই করো, কারণ এখন বর্তমানে তোমার চাকরির বাজার খুবই খারাপ, চাকরির চেষ্টা তুমি একাধিকবার করছো, হচ্ছে না, অল্প টাকা নিয়ে ব্যবসা করো। সেই ছেলেটা কি বলবো, 2-3 বছরের মধ্যে কয়েক লক্ষ টাকা দাঁড়িয়ে গেলো, এখন ধূপকাঠি হোলসেলার হয়ে গেছে। ছোট্ট একটা ঘর, যদিও ঘরটা খুব ছোট দেখলাম, মানে 100 স্কোয়ার ফুটেরও কম, সেই ঘরে বসে সে হোলসেলের ব্যবসা করছে, করে সে এখন কয়েক লক্ষ টাকার মালিক হয়েছে। ওকে বলে তুমি চাকরি করলে পারতে না, যত টাকার মালিক তুমি হয়েছো। সাইকেলে করে ঘুরে ঘুরে সে ধূপকাঠি প্রথমে বিক্রি হতো, আজ সে বসে বসে ঘরের মধ্যে ধূপকাঠি বিক্রি করছে। এরকম আর কি, আমরা বিভিন্ন সুপরামর্শ, কারোর টাকা পয়সা নিয়ে নিই না, বুঝেছো, সুপরামর্শের মাধ্যমে জীবনের সাফল্য আসে। তুমি কোন লাইনে যাবে, তুমি ব্যবসা মিষ্টি দোকান খুলবে নাকি লোহা লক্কর ব্যবসা না গাড়ির ব্যবসা করবে, সেগুলো একমাত্র জ্যোতিষীরাই বলে দিতে পারে। এবং জ্যোতিষের সুপরামর্শ নিতে পারলে, অভিজ্ঞ জ্যোতিষের সুপরামর্শ নিলে জীবনে তুমি দাঁড়িয়ে যেতে পারবে। টাকা পয়সা তোমার নষ্ট করে, অনেক বাবা বলছে আমি রিটায়ার করেছি, ছেলের জন্য কিছু করে দিয়ে যাই, কারণ আমি তো চলে যাবো। ছেলেটা তো চাকরি বাকরি কিছু হলো না, বহু চেষ্টা করলো, চাকরি পেলো না, তাকে না ব্যবসায় কোন ব্যবসায় লাগাবে, সে ব্যবসায় লাগালে আমরা অর্থদণ্ড হবে কি না হবে না, সেগুলো জ্যোতিষীরা বলে দেবে। ব্যবসা করতে গেলে সাধারণত যেমন বৃহস্পতি, আমরা বলে দিই কোন গ্রহ ভালো থাকলে কী কী ব্যবসা হয়। যেমন বৃহস্পতি গ্রহ যদি বলবান থাকে, তাহলে তুমি মিষ্টি, মানে খাবারের সঙ্গে রিলেটেড কোনো মিষ্টি দোকানও খুলতে পারো, স্টেশনারি দোকান করতে পারো, মানে খাবারের সঙ্গে যুক্ত, খাবারের সঙ্গে মুদিখানা দোকান, খাবারের সঙ্গে যুক্ত এমন কোনো ব্যবসা করো, তাহলে জীবনে খুব সাফল্য আসবে। ফোনটা নিয়ে আবার একদমই তাই। আমরা দেখে নিই আমাদের সাথে পরের বন্ধুকে রয়েছেন। নমস্কার। নমস্কার, আপনাদের দুজনকে নমস্কার জানাই। কোথা থেকে বলছেন? আমি নাতির সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, নাতির নাম আর ডিটেইলসটা বলুন। হ্যাঁ, নাতির নাম সৌরভ ঘরাই। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 2009 সালে, হ্যাঁ 4 সেপ্টেম্বর। আচ্ছা, 3:42 হয়েছে। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতায়। ওটা ডাক্তারি মতে আর কি 5 সেপ্টেম্বর। 5 সেপ্টেম্বর, হ্যাঁ ঠিক আছে, 5 সেপ্টেম্বর 2009। রাশি লগ্ন জানেন? হ্যাঁ হ্যাঁ। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ জানা আছে। একটু বলুন। হ্যাঁ, কুম্ভ রাশি কর্কট লগ্ন। ঠিক আছে, হ্যাঁ একদম ঠিক বলেছেন, কুম্ভ রাশি কর্কট লগ্ন। কুম্ভ রাশি হওয়ার কারণে একটু পড়াশোনায় একটু বাধা চলে, বুঝেছো, পড়াশোনা সে অর্থ করছে না, পড়াশোনা একটু বিঘ্ন। কুম্ভ রাশিতে তো শনির সাহায্য ছিল, সেই জন্য লেখাপড়াতে একটু বাধা, লেখাপড়া যদি অগ্রগতি ঘটে তার জন্য কি করতে হবে, শনির প্রতিকার করতে হবে, রাহুর প্রতিকার করতে হবে, তাহলে পড়াশোনা অগ্রগতি ঘটে। বৃহস্পতিটা খুব খারাপ, পড়াশোনা মনে রাখতে পারছে না, যা পড়ছে না তা ভুলে যাচ্ছে, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওই খাটের মধ্যে পড়াশোনা করে না, টেবিল চেয়ার নিচে বসে, কোথায় পড়াশোনা করে? হ্যাঁ, টেবিলে বসে পড়াশোনা করলে খুব ভালো, অতি উত্তম যোগ। টেবিলে বসে পড়াশোনা করলে মেরুদণ্ড সোজা হয়ে থাকে, উচিত কথা বলতে পারে এবং যা পড়বে তা মনে থাকবে। কিন্তু বর্তমানে বৃহস্পতি এবং রাহু অবস্থান করছে তো খুব দুর্বল। মকর রাশিতে বৃহস্পতি রাহু অবস্থা, সেক্ষেত্রে ভীষণ দুর্বল। সেক্ষেত্রে আপনাদের কথাবার্তাগুলো একটু কম শুনবে, আপনি ডানে বললে বাইরে চলে যাবে, মাঝে মধ্যে একটু অবাধ্য আচরণ করবে। তার জন্য কি করতে হবে, বৃহস্পতি রাহু এবং শনির একটু প্রতিকার করতে হবে। প্রতিকার করলে ছেলে পড়াশোনায় খুব ভালো হবে, মেধাবী সম্পন্ন হবে। কিন্তু বুধ গ্রহটাও ভীষণ ভালো, বুধ ওর তুঙ্গস্থ আছে, পরে কম মনে রাখে বেশি, বুঝেছো। ও সায়েন্স কমার্স নিয়ে, আর্টস না, সায়েন্স কমার্স নিয়ে, ও তো অঙ্কে ভালো আছে, ও তো বুধ তুঙ্গস্থ বুধ, ও সায়েন্স নিয়ে পড়তে পারবে, সেটা আছে ওর ভাগ্যে। তার আগে পড়াশোনা যদি কন্টিনিউ চালিয়ে যেতে পারে, মাঝপথে বাধা হয়ে যেতে পারে। তো বৃহস্পতি খারাপ হলে মতিগতি অন্যদিকে চলে যায়, মাইন্ডটা একটু ডাইভার্ট হয়ে যায়। সেই জন্য বৃহস্পতিকে পাওয়ার দিতে হবে, রাহুকে পাওয়ার দিতে হবে, তারপরে হায়ার স্টাডিটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবার জানাই
1432 মানে নতুন বছর, নতুন বছরে আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। কি সেই সুযোগ, এবার আসবো সেই কথায়। এই যন্ত্রগুলো আমি এর আগের দিনও অনুষ্ঠানে দেখিয়েছিলাম একদম, যেগুলো আপনারা বিনামূল্যে পেয়ে যেতে পারেন। এবং এই আপনাদের মনে হতে পারে এগুলো নিয়ে গিয়ে কি করব, কোথায় রাখবো। অনেক সময় দেখবেন আমাদের গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, আপনি ভালোভাবে চালাচ্ছেন কিন্তু পেছনের গাড়ি এসে আপনাকে এমন মেরে দিল যে আপনার গাড়িটা গেল। তো সেই অ্যাক্সিডেন্ট থেকে আপনি বেরোতে পারেন। বাড়িতে হঠাৎ করে চুরি হয়ে যাচ্ছে বা বাড়িতে কোনো একটা কিছু অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেখান থেকে বেরোনোর জন্য কিন্তু এই যন্ত্রগুলো আপনারা বাড়িতে এবং গাড়িতে রাখতেই পারেন। এবার এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে সরাসরি যোগাযোগ করতে হবে, কিন্তু এর জন্য কোনো টাকার ব্যাপার নেই, পুরো বিনামূল্যেই আপনারা কিন্তু পাচ্ছেন। 1432-এ একদম নতুন চমক আপনাদের জন্য। আর প্রত্যেকেই জানেন যে এই রবিবার, অর্থাৎ যে সামনের রবিবার আসছে 27শে এপ্রিল, রয়েছে অমাবস্যা। যাদের জীবনে যা কিছু সমস্যা রয়েছে সেখান থেকে বেরোতে চাইছেন, ভালো থাকতে চাইছেন, তাহলে তার আগে যে কটা দিন পাচ্ছেন একটু নিজের জন্মছকটা বিচার করিয়ে নিন, তাহলেই দেখবেন দোষ খণ্ডন করার রাস্তাটা পেয়ে যাচ্ছেন এবং ভালো থাকতে পারছেন। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য চেম্বারগুলো এবার একটু দেখে নেব। পেয়ে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দির, এছাড়াও পাচ্ছেন ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। কালীঘাট চেম্বারের ডিটেলসটাই আসবো। পেয়ে যাচ্ছেন মেট্রো স্টেশন 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো, প্রত্যেক শুক্রবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। দক্ষিণেশ্বর চেম্বার পাচ্ছেন প্রত্যেক শনিবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। বেহালায় পাচ্ছেন জেমসলং সরণি সানরাইজ চেম্বার। বৃহস্পতিবার পাচ্ছেন সোদপুর চেম্বার এবং হাওড়া সরস সদনের বিপরীতে পাচ্ছেন জাগৃতি চেম্বার। আসার আগে অতি অবশ্যই 9831482676 এই নাম্বারে বুকিং করে পৌঁছে যাচ্ছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, আমি কৌশল বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি নাগপুর থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? মেয়ের জন্য। মেয়ের ডেট অফ বার্থ? মেয়ে হচ্ছে 29শে সেপ্টেম্বর। 29শে সেপ্টেম্বর। ইয়ারটা বলুন, বছরটা? 2007। সময়? হ্যাঁ, তোমার 10:45। 10:45 সকাল না রাত? রাতে। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান? শনিবার। জন্মস্থান প্লেস? ও হাসপাতাল সুভাষগ্রাম। সেটা কোথায়? আচ্ছা, সুভাষগ্রাম। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, সঙ্গে থাকুন। বাচ্চারা মেষ রাশি হয়েছে, বুঝেছো? মেষ রাশি মিথুন লগ্ন, মেষ রাশি মিথুন লগ্নে মঙ্গল অবস্থান করছে, সেক্ষেত্রে একটু মাঙ্গলিক হয়েছে, বুঝেছো? আগাম তোমাকে জানিয়ে রাখা হলো, কারণ বড় হলে মাঙ্গলিক ছেলে মেয়েদের মাঙ্গলিকের সঙ্গে বিয়ে দিতে হয়, নাহলে বিবাহিত জীবন সুখের হয় না। আর পড়াশোনা একটু বাধা চলছে, বুঝেছো? পড়াশোনা বাধা চলছে। হ্যাঁ, সে অর্থে সেভাবে হচ্ছে না, মানে ব্রেনে ধরে রাখতে পারছে না, পড়া মনে রাখতে পারছে না। হ্যাঁ, সেই জন্য কি করতে হবে, বৃহস্পতি একটু প্রতিকার করতে হবে। বৃহস্পতি শনি কেতু একটু দুর্বল আছে, একটু প্রতিকার করতে হবে, প্রতিকার করলে ভালো হবে। তারপরে এটা শনির সাড়ে তো বর্তমানে চলছে, সেটা তো সবাই জানো। মেষ রাশিকে ধরে নিয়েছে, মীন রাশিতে শনি অবস্থান করছে, সেই ক্ষেত্রে 7.5-এরও একটু প্রতিকার করতে হবে। 7.5-এর প্রতিকার করলে কি হবে, শরীর স্বাস্থ্যটা ভালো হবে। ছেলের কারণে তোমার অসুস্থ হবে, ওর বাবা অসুস্থ হয়ে পড়বে, বুঝছো? যখনই কোনো ছেলে বা মেয়ের 7.5 হয় তাহলে পিতামাতা অসুস্থ হয়ে পড়ে, গৃহের মধ্যে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়, রোগ জ্বালা ব্যাধি ধরে পেলে অর্থ কষ্ট লেগে থাকে। ধার দেনা, যে টাকাটা তোমার ব্যয় করার কথা না, সেখানে তোমার অর্থ ব্যয় করে যাবে, বুঝেছো? রাস্তায় হাঁটতে, হ্যাঁ, সেগুলো চলতে থাকবে, অর্থ কষ্ট লেগে থাকবে। সেই জন্য বলছি শনির সাড়ে একটু প্রতিকার করতে হবে। তার সঙ্গে নীল সরস্বতী কবচ, বাচ্চাটাকে পড়াইলে কি হবে, পড়াশোনা মনে থাকবে, বুঝেছো? যা পড়বে সব মনে থাকবে। চঞ্চলতা নাশ হবে, বিভিন্ন চঞ্চল ছটফট করে, মানে দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়তে পারছে না, ছটফট করে উঠে পড়ছে। তো সেই জন্য সেই জন্য কি করতে হবে, চঞ্চলতাকে কাটানোর জন্য নীল সরস্বতী কবচ দিতে হবে। তার সঙ্গে দক্ষিণাকালী থাকবে, অনেক টাকা পয়সা খরচ করবে না, সামান্য টাকার মাধ্যমে ক্রিয়াকলাপ হবে, তাহলে তোমার ছেলে পড়াশোনায় ভালো হবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারে একদম সকাল 10টা রাত 10টায় নিয়মিতভাবে ফোন করছেন। শুধুমাত্র আজকের দিনের জন্য বলবো,
যে আজকে যারা রাত 10টায় ফোন করার প্ল্যান করছেন তারা সেটা আগামীকাল সকালবেলা থেকে শুরু করছেন। আর প্রত্যেকটা মুহূর্তেই আপনার জন্মছকে যা কিছু সমস্যাই থাকুক না কেন তার সমাধানের জন্য কিন্তু প্রত্যেকটি শনিবার, মঙ্গলবার এবং তার পাশাপাশি অমাবস্যা, পূর্ণিমা এই তিথিগুলোতে কিন্তু শ্যামনগর যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরে কিন্তু রীতিমতো কাজ চলছে এবং পূজাপাঠ, হোমযজ্ঞ এবং তার সাথে দোষ খণ্ডন। তাই আপনিও কিন্তু আপনার জীবনে দোষ খণ্ডন করে ভালো থাকতেই পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি বলছি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, ছেলের নামটা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ? 4/4/2002। পরিষ্কার হলো না। 4/4/2002। 5/7। 5/7? না, 4/4/2002। 4/4? হ্যাঁ। আচ্ছা, 4/4/2002। সময়? এই তো রাত্রি 12টা। রাত 12টা। জন্মস্থান কোথায়? কলকাতাতে। রাশি লগ্ন জানা আছে? না। কিচ্ছু জানা নেই? আচ্ছা, কি প্রশ্ন আছে? এখানে কাজ হচ্ছে না। ঠিক, সঙ্গে থাকুন। মানে কর্ম সমস্যা চলছে, তাই তো? কাজকর্মের চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। হ্যাঁ। হ্যাঁ, ওর ধনুরাশি হয়েছে, মকর। হ্যাঁ, ধনুরাশি হয়েছে, ধনুরাশি। বুঝেছো? রাশি জানতে তুমি? না, রাশি লগ্ন জানেন? বলছি ধনুরাশি, ধনুলগ্ন, ধনুরাশি, ধনুলগ্ন। আর বুধ গ্রহটা খুব দুর্বল, বুধ গ্রহটা ভালো নেই, বুধ খুব দুর্বল। তারপর শনি, মঙ্গল, রাহু এক করে। ও কি সাইকেল টাইকেল চালায়, গাড়ি টাড়ি চালায়? সাইকেল চালায়? হ্যাঁ, সাইকেল চালালে অ্যাক্সিডেন্টের যোগ আছে তো। রাহু, মঙ্গল, শনি, রাহু, মঙ্গল, শনি একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে বলছে রক্তপাত, অ্যাক্সিডেন্ট, কাটাছিড়ার যোগ যাতে না হয় সেই জন্য ওকে অ্যালার্ট রাখবে। বাড়ির থেকে বেরোয়ার সঙ্গে সঙ্গে ওর কানে কানে বলে দিবা যে রাস্তাঘাটে খুব ভালোভাবে চলাফেরা করো, গাড়ি কোথায় যাচ্ছে দেখে দেখে চলাফেরা, নিলে বিপদ হতে পারে। বুঝেছো? শনি, মঙ্গল, রাহু একই রাশিতে অবস্থান করলে যখন তখন অ্যাক্সিডেন্ট ঘটে, সেগুলো যাতে না হয় একটু সতর্ক থাকবে। পারলে একটু প্রতিকারও করে দিও, তাহলে খুব ভালো হবে। একটু লবণ চাঁদা হয়েছে, লগ্ন এবং চন্দ্র একই রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে লবণ চাঁদা। আর ভীষণ চঞ্চল হয়, চঞ্চল। এখন কিছুই করে না নাকি? কাজের চেষ্টা করছে? না, এখন সে কিছুই করছে না, মানে চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। ঠিক আছে, একটু প্রতিকার করে দিও। শনি, রাহু, মঙ্গলে একটু প্রতিকার করলে কাজকর্ম হয়ে যাবে। হ্যাঁ, এমন অসুবিধা নেই। ভালো থাকো, ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যেখানে সতর্ক করা হলো, অর্থাৎ আপনার ছেলে সাইকেল চালায় বললেন, গাড়ি চালায়, তো সেক্ষেত্রে বলবো যে সেখানে অ্যাক্সিডেন্ট একটা যোগ রয়েছে। অনেক সময় না আমরা মনে করি যে অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া মানেই ভয় দেখানো, তা নয় কিন্তু। আপনাকে এটা আগাম সতর্ক করা এই কারণেই যাতে আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। কিন্তু যে ভুলটা আমরা করে ফেলি, আমরা যতক্ষণ না ঘটনাটা ঘটছে ততক্ষণ ঘটনাটা বিশ্বাস করতে চাই না, এবং সেক্ষেত্রে অনেকেই কিন্তু সমস্যায় পড়ে। গতকালই একটা ছেলেকে বলছিলাম, তোমার যখন তখন বিপদ করতে হবে। ছেলেটা করছি কল্যাণী হাই রোডে, নিজের স্কুটি আছে, স্কুটিটা নিজে বাড়িতে রেখে একটা বন্ধুর স্কুটিতে গেল, যাওয়ার সঙ্গে সব পা টার ফ্র্যাকচার হয়ে গেল। গতকাল বললাম সতর্ক চলি, সাবধানে ছিল। শনি তোমার 7.5 চলছে, সেটা মীন রাশি, শনি 7.5 চলছে, সতর্ক করলাম। কিন্তু সতর্ক কি করবো, মানে কালকে বললাম, মানে তার আগের দিন বললাম, গতকালই অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে, এরকম আর কি। এই যে ছেলেটাকে বললাম, শনি, মঙ্গল, রাহু, শনি, মঙ্গল, রাহু 3টা গ্রহ বিশ্ব রাশিতে অবস্থান করছে। ওর মাকে বললাম ছেলেকে সতর্ক রাখবে, বাড়ির থেকে কখন বেরোচ্ছে, কি অবস্থা বেরোচ্ছে, সব সময়কে অ্যালার্ট করে সতর্ক থাকবে। রাস্তা পর সতর্ক, সাইকেল চালালে সতর্ক, এবং সতর্কতার দরকার। যখনই 3টা অশুভ গ্রহ কোনো এক স্থানে অবস্থান করে না, সেখানে অঘটন ঘটবেই, একদম শিওর। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে সতর্কতা ভীষণ অবলম্বন করতে হবে, সাবধানে পথ চলতে হবে। হ্যাঁ, সাবধানে মানে কথা আছে বাংলা কথা, সাবধানে মানে সদা সর্বদা সাবধানে চলো। তো সেক্ষেত্রে বলবো যে যারা আজকে আমাদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেলেন তারা তো কথা বললেন, যারা সুযোগ পেলেন না তারা কি করবেন? উভয়ের ক্ষেত্রে একটাই কথা, সকাল 10টা রাত 10টায় আপনারা কিন্তু ফোন করতেই পারেন 9831482676। শুধুমাত্র আজকে যেহেতু এটা লাইভ অনুষ্ঠান চলছে এবং এই লাইভটি শেষ হতে হতে 10টা ক্রস করে যায়, তো সেক্ষেত্রে আজকে রাতে যারা চেষ্টা করবেন ভাবছেন তারা আগামীকাল সকাল 10টায় ফোন করুন, কথা বলবেন এবং শাস্ত্রীজি আপনাদেরকে গাইড করে দেবেন যে কি করণীয় রয়েছে। এবং যারা দূরের বন্ধু রয়েছেন, যারা এই মুহূর্তে চেম্বারে পৌঁছতে পারছেন না, তারা কি সমস্যা থেকে বেরোবেন না? নিশ্চয়ই তারাও সমস্যা থেকে বেরোবেন। তো সেক্ষেত্রে তাদেরকে যেটা করতে হবে, অনলাইন পরিষেবা নিতে হবে। অনলাইনে আপনি আপনার জন্ম ছকটা বিচার করাবেন এবং যে রেমেডিটি আপনার দরকার সেটি আপনি বাড়িতে বসেই পেতে পারেন। তো এত সুবিধা যখন রয়েছে, সেই সুবিধাগুলো কেন নেবেন না? নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমার ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা, কোথা থেকে বলছেন?
রানীগঞ্জ থেকে বলছি। আচ্ছা, ছেলের নাম আর ডিটেলসটা বলুন। ছেলের নাম সন্দীপ ব্যানার্জি। হুম। আর আর জন্ম টাইম হচ্ছে 1993, আর সেকেন্ড মে 2:05 জন্ম। আচ্ছা, 2 মে 1993, দুপুর 2:05, তাই তো? হ্যাঁ। জন্মস্থান? জন্ম রানীগঞ্জ। রানীগঞ্জ। রাশি লগ্ন জানা আছে? না। অনুষ্ঠান দেখা হয় নিয়মিত না আজকে নতুন? না, অনুষ্ঠানটা দেখি। আচ্ছা, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? অনুষ্ঠান খুব ভালো লাগে, খুব ভালো লাগে, এবং দেখালাম আজকে। ঠিক, আজকে পেয়েছে একদম। হ্যাঁ, সিংহ রাশি হয়েছে, বুঝেছো? সিংহ রাশি সিংহ লগ্ন, সিংহ রাশি সিংহ লগ্ন, আচ্ছা। শুনতে পাচ্ছ? আর সপ্তমে বসে আছে শনি, সপ্তমে বসে থাকলে না সবকিছুতে বাধা হয়, আশা ওদের যুগ, যাই করবে তাতেই বিফলতা, সাফল্যের অভাব। এখন কি কাজ করছে? হ্যাঁ, এখন প্রাইভেট ব্যাংকে একটু মোটামুটি লোন ডিপার্টমেন্টে করছে। আচ্ছা আচ্ছা, লোন টোন করিয়ে দেয়, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, অসুবিধা নেই। আচ্ছা, আস্তে আস্তে ওখানে ভালো আয়ের রাস্তাটা খুলে যাবে। শনির যদি প্রতিকার কর, শনি মঙ্গলটা না একটু দুর্বল অবস্থায় আছে, ভালো নেই। শনি মঙ্গল নিচস্থ আছে। শনি মঙ্গল নিচস্থ থাকলে কি হয়, একটু আয় উন্নতির রাস্তাটা একটু কমে যায়, মানে যেরকম উন্নতি হওয়ার কথা সেরকম হবে না। আর তোমার ছেলে তো খুব ভালো, পড়াশোনায় ভালো ছিল, বুঝেছো? হয়তো বেশি দূর করতে পারেনি, কিন্তু লেখাপড়ায় ভালো ছিল, মেধাবী সম্পন্ন। হ্যাঁ, বুঝেছো? আর সেক্ষেত্রে এখন কি করতে হবে, শনি এবং মঙ্গল দুটো গ্রহ একেবারে নিচস্থ দুর্বল অবস্থায় আছে, যার জন্য উন্নতির রাস্তাতে একটু বাধা। উন্নতি করছে, মোটামুটি করছে, গতানুগতি চলে যাচ্ছে, মানে হ্যাবক, টাকা পয়সা করছে না, সঞ্চয় করতে পারছে না, খেয়ে দিয়ে কোনো রকমে বেঁচে আছে। এবং সঞ্চয় করার জন্য কি করতে হবে, দ্বাদশে বসে আছে মঙ্গল, ছেলে একটু মাঙ্গলিক দোষ হয়েছে, বিয়ে দেওয়ার সময় দেখে টেকে বিয়ে দেবে, মাঙ্গলিক মেয়ে চাই, বুঝেছো? ছেলের হইলে মাঙ্গলিক মেয়ে, মেয়ের হইলে ছেলে মাঙ্গলিক, এরকম থাকবে। মাঙ্গলিক অর্থাৎ জুটক বিচার, পাত্র এবং পাত্রীর জুটক বিচার করে বিয়ে দিতে হবে, নাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তি হবেই না বলা চলে, ছাড়াছাড়ি, ডিভোর্স, মামলা মোকদ্দমা, এরকম ঘটনা ঘটবে। সেগুলো একটু সতর্ক করে দিলাম তোমাকে। আর যেটা এখন বর্তমানে করতে হবে, শনি মঙ্গল রাহুর একটু প্রতিকার করো, তাহলে খুব ভালো হবে, কাজ করার সুযোগ সুবিধাগুলো চলে আসবে। আপনার চেম্বারটা কোথায়? তোমার বাড়ি কোথায়? আপনার চেম্বার? না না, তোমার বাড়ি রানীগঞ্জ কোথায়? থেকে বলছেন? হ্যাঁ, রানীগঞ্জ থেকে বলছেন তো? হ্যাঁ, তো চেম্বার তো কলকাতার বিভিন্ন জায়গায় রয়েছে। আপনি ডিটেলসটা শুনুন, আমি বলে দেবো। ফোনে কথা বলি নয়, ফোনে সকাল 10টা রাত 10টা দেখবো একটা নাম্বার যাচ্ছে 9831, বুঝেছো? এই নাম্বারটা তুমি সেভ করো, 9831482676। এই নাম্বারটা সেভ করে নাও। সকাল 10টা রাত 10টা আমার সঙ্গে ফোনে কথা বলতে পারো, কত টাকা খরচা পড়বে, কি রেমেডি দেবো, কিভাবে তোমার বাড়িতে পাঠাবো, সবকিছু তুমি জানতে পারবে। একদমই তাই। রানীগঞ্জ থেকে আপনার পক্ষে হয়তো এই মুহূর্তে আসাটা সম্ভব হচ্ছে না, আর যদি আসতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু যদি মনে হয় যে না, অনেকটা দূর হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে ছেলেকে ঠিক রাখতে হবে, ভালো রাখতে হবে, তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি যোগাযোগ করুন 9831482676। এই নাম্বারে সকাল 10টা রাত 10টায় নিয়মিতভাবে কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। আরও একজন বন্ধু আমাদের সঙ্গে। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি জগদ্দলা থেকে বলছি। আমার মেয়ের সম্বন্ধে কি জানেন? আচ্ছা, মেয়ের নাম আর ডিটেলসটা বলবেন। মেয়ের নাম দীপিকা ভট্টাচার্য। হ্যাঁ, ডেট অফ বার্থ? 2/10/93। সময়? হ্যাঁ, সময় সকাল সকাল 10টা? 10:25 থেকে 10:30। আচ্ছা আচ্ছা, কল্যাণী, তাই তো? রাশি লগ্ন জানেন? হ্যাঁ, ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ, বাড়ি কল্যাণী। হ্যাঁ, কল্যাণী। হ্যাঁ ঠিক, হ্যাঁ ঠিকই বলেছো। মেষ রাশি, একদম ঠিক। মেষ রাশি বৃশ্চিক লগ্ন, লগ্নে রাহু অবস্থান করছে। মেষ রাশি বৃশ্চিক লগ্ন, আর মেষ রাশি হওয়ার কারণে কি হচ্ছে, শনির একটা সাড়ে চলছে, এবং তার কারণে কি হচ্ছে, একটু মানসিক চাপ, উদ্বেগ, শরীর স্বাস্থ্য খারাপ যাবে, বুঝেছো? শুনতে পাচ্ছ? হ্যাঁ, শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাবে না, শরীর স্বাস্থ্য খারাপ যাবে, কাজকর্মের অবনতি ঘটবে। কি করে বর্তমানে, কি করে? ছোট প্রাইভেট স্কুলে চাকরি করছে, কিন্তু মানে চাকরি হবে কিনা হ্যাঁ, ভালো চাকরির চেষ্টা করতে বলবে। ওরও তো মাঙ্গলিক দোষ হয়ে গেছে, বুঝেছো? দ্বাদশে মঙ্গল অবস্থান করছে, বিয়ে করার সময় সতর্ক থাকতে হবে। মাঙ্গলিক মেয়ে, মাঙ্গলিক ছেলে দিকে বিয়ে করতে হবে। তো বিয়ে হয়ে গেছে মানে দাম্পত্য জীবনে সুখ শান্তি আছে তো? জুটক বিচার করে বিয়ে করেছিল? আচ্ছা, তাহলে হয়তো মিলে গেছে, মানে জুটক বিচার করে বিয়ে করলে অন্য সময় দাম্পত্য মিলে যায়, ছেলেটার মাঙ্গলিক হয়েছে, বুঝেছো? দ্বাদশে মঙ্গল অবস্থান করছে, আর লগ্নে রাহু আছে, তো রাহু তাহলে অর্থ ব্যয়, অকারণে অর্থদণ্ডের যোগ,
মানে যে পরিমাণ অর্থ উপার্জন করার কথা সেটা করতে পারছে না। কেন করতে পারছে না? প্রথমে লগ্নের রাহু, তারপর শনির সাড়ে এই সদ্য সাড়ে ঢুকেছে, সদ্য মীন রাশিতে শনি ঢুকেছে, সেখানে একটু মানসিক চাপ, উদ্বেগ, অর্থদণ্ডের যুগ, অকারণে অকারণে টাকা পয়সা ব্যয় হয়ে যাবে, সেগুলো হচ্ছে বর্তমানে। হ্যাঁ, সেগুলোকে কাটাতে হবে। সেগুলো কাটানোর জন্য কি করতে হবে? পারলে একটু যোগাযোগ করো। যেহেতু তুমি কল্যাণী থাকো, আমার বাড়ি শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর কাছাকাছি। আচ্ছা, কোনো অসুবিধা নাই, তোমার জন্য সোদপুর চেম্বার আছে, অথবা ফোনে সকালে আমার সঙ্গে কথা বলে নেবে। সকাল 10টা থেকে আমি টানা কথা বলি, প্রচুর লোকের ফোন আমি নেই, যারা ফোন পায় না তাদের নেবো, যারা ফোন পেয়েছে অনেক কিছু জানার প্রতি আগ্রহ থাকে। হ্যাঁ, সকালে ফোন করো, যেহেতু সামনে রোববার দিন অমাবস্যা আছে, তো হাতের সময় খুব কম, সীমিত সময়। এই জন্য যারা দূরের বন্ধুরা আসার সম্ভাবনা, অনেকে চেষ্টা করছে, অনেকে দুর্গাপুর থেকে আজ সকালে ফোন করছিল, শাস্ত্রীজি কি কি লাগবে তাদের ব্যবস্থাপত্র করে দিয়েছি, মানে খাতায় নাম গোত্র এগুলো সব লিখে নিয়েছি, কুষ্টির মতনটা করে দেবো সেটাও বলা হয়েছে। যারা অনেক দূরের বন্ধু, অনেকে আগরতলা থেকে ফোন করে, আগরতলা বটতলাতে থাকি, বলে রাজবাড়ির পাশে থাকি, তো তাদের জন্য ব্যবস্থাপত্র করে। যারা ডিস্টেন্স থেকে আসার সম্ভাবনা, রোববারের মধ্যে তো আসতে পারবেন আমার কাছাকাছি, তো সেই জন্য করছি, তাদের অনলাইনে প্রতিকারের ব্যবস্থাপত্র করা আছে। নাম গোত্র, জন্ম তারিখ, সময় যদি একটা কুষ্টির মতন করে দিয়ে দেবো, কবে বিয়ে হবে, কবে চাকরি হবে, এবং ছোট ছোট বাচ্চাদের পড়াশোনাটা কেমন হবে, সবকিছু আমি ডিটেলসে লিখে দিই, একদমই অল্প টাকার মধ্যে, শুধু 500 টাকা ভিজিটের মধ্যে আমি এগুলো করে দিই, কুষ্টির মতন বানিয়ে সবার বাড়িতে পাঠিয়ে দিই। এত আমি এই প্রতিকারগুলোর ব্যবস্থাপত্র করে দিই। এবার দেখে নিই আমাদের সাথে পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্য জানবো। হ্যাঁ, আপনার নাম আর ডিটেইলসটা বলুন। নাম অভিজিৎ দাস বৈরাগ্য। ডেট অফ বার্থ 30/10/98। সময় সকাল 7:32। জন্মস্থান? জন্মস্থান বেলডাঙ্গা। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না, অত জানা নেই। জানা নেই, ঠিক আছে, সঙ্গে থাকুন, শাস্ত্রীজি বলবেন, আপনি লিখে রাখবেন এটা। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কুম্ভ রাশি হচ্ছে, কুম্ভ রাশি লেখে নাও, কুম্ভ রাশি। হ্যাঁ, কুম্ভ রাশি বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি বৃশ্চিক লগ্ন লেগেছো? কুম্ভ রাশি বৃশ্চিক লগ্ন। বর্তমানে তোমার শনি গ্রহ মেষ রাশিতে অবস্থান করছে, একেবারে নিচস্থ শনি, খুব দুর্বল শনি। শনি যখনই কারোর মেষ রাশি থাকে একেবারে দুর্বল, তুলা রাশিতে শনি তুঙ্গস্থ। আর কুম্ভ রাশি হওয়ার কারণে তোমার একটা আয় উন্নতির রাস্তাটা না ব্লক হয়ে গেছে, উন্নতি তুমি করতে পারছো না, আয় উন্নতির রাস্তা একবারে নেই বললে চলে। যত আয় তত্ত্ব হবে, মাঝে মধ্যে ধার দেনার যোগ, মানসিক চাপ, উদ্বেগ। কি কাজ করো এখন বর্তমানে? আচ্ছা, গাড়ি চালাও, মানে ঠিকই বলেছি, যত আয় তত্ত্ব হবে, কোনো সেভিংস নেই তোমার, তাই তো? মানে টাকা পয়সা জমাইতে পারছো না তো? হ্যাঁ, সেটাই বলছি, শনির একটু প্রতিকার করো। আর শনিবার না, খুব সতর্ক হয়ে গাড়ি চালাবা, শনিবারে অ্যালার্ট থাকবে, সতর্ক থাকবে। এই আজকে শনিবার, আজকে আমাকে শাস্ত্রীজি বলেছে খুব সতর্ক হয়ে গাড়ি চালাতে, খুব সাবধানে চালাবে, চোখ কান খোলা রেখে চলবে। শনিবারে তোমার অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, যখনই শনি গ্রহটা দুর্বল থাকে, নিচস্থ থাকে, আর যেহেতু তোমার এটা শনির সাথে চলছে, সেই কারণে তোমার বাবা মা আছে তাদেরও শরীর খারাপ হয়ে যাচ্ছে, তোমারও দেখবে শরীরটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। সাথীদের শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, অর্থ কষ্ট, শত্রু বৃদ্ধির কারক। যেরকম তোমার কাজকর্ম হওয়া উচিত ছিল সেটা তোমার হচ্ছে না, তোমার কাজ জানা থাকা তো তুমি ফল পাচ্ছ না, এগুলো চলছে তো? হ্যাঁ, বলছি আমার মা বলে তো আমার মেষ রাশি। মা মেষ রাশি, তাই বললো আপনি। তোমার ডেট অফ বার্থ কত? 30/10 বললে তো? 30/10/1998। হ্যাঁ, ওই তো 1998 লেখায়, 30/10/1998। কুম্ভ মেষ রাশি, মানে নাম দিয়ে, তোমার নাম কি? ও তো ও দিয়ে মেষ রাশি, ওগুলো রাশি হয় না, এগুলো নাম দিয়ে একটা সান্ত্বনা হয়। আগে ছোটবেলা যখন আমিও ছোট ছিলাম না, একটা লোক এসে মানে বাড়ির পাশ দিয়ে ঘোরাঘুরি করতো, বলছে তোর নাম কি? আমি হয়তো বললাম গোপাল, এই কুম্ভ রাশি, কিন্তু ওরকম ভাবে হয় না, বুঝেছো? এগুলোকে সান্ত্বনা দেয়, নামের অধ্যক্ষর দিয়ে একটা রাশি হয়, সেটাকে বলছে সান্ত্বনা, সেটা রাশি নাই। এই যে তোমার 30/10/98 লেখা আছে, 30/10/98, 7টা 29 তোমার জন্ম, তাই তো? সেখানে লগ্ন ডিফারেন্স, সেটা কোনো রাশির ডিফারেন্স, রাশির সোয়া 2 দিন অন্তর একটা রাশি ট্রানজিট করে, মানে এক রাশির থেকে আরেক রাশিতে সোয়া 2 দিন অন্তর। আর লগ্ন চেঞ্জ হয় সোয়া 2 ঘন্টা অন্তর, এক রাশির থেকে আরেক রাশিতে গমন করে। এত 29 আর 32 কোনো ফারাক নেই। তোমার কুম্ভ রাশি আজকে তুমি খাতায় লেখে নাও, তোমার রাশিটা কুম্ভ রাশি,
কুম্ভ রাশি হওয়ার কারণে তোমার শরীরটা খারাপ আছে, মানসিক চাপ, আয় উন্নতির রাস্তাটা তোমার বসে আছে। শুনতে পাচ্ছ? আমি সঙ্গে নেই আর, এবং আপনি ভুল জানতেন, তো সেক্ষেত্রে একটা সংশোধন করে দেওয়া হলো আপনাকে। নামের আদ্যক্ষর অনুসারে একটা রাশি বলা হয়, আমরা অনেক সময় বলে থাকি, অনেকে ডেট অফ বার্থ থাকে না, ঠিক আছে তোমার নাম কি বলো, তোমার এই রাশি, কিন্তু সেটা তো সঠিক রাশি নয়। আসলে হচ্ছে যে সময় দিয়ে যেটা হচ্ছে সেটাই হচ্ছে আসলে। এই রাশিটা ওয়ার্ল্ড বেসিস, মানে সারা পৃথিবীর লোক একই রাশি তোমাকে বললে, আমি বললাম এক রাশি, আবার অন্য জ্যোতিষের সেও একই রাশি বলবে। রাশি কখনো পরিবর্তন হয়, একই রাশি থাকে। যারা যোগাযোগ করতে চাইছেন রবিবারের আগে, কেন কথাটা বললাম রবিবার, কারণ রবিবার কিন্তু এই বছর অর্থাৎ 1432 বাংলা বছরে প্রথম বৈশাখী অমাবস্যা, যে অমাবস্যায় শ্যামনগর নিজ গৃহ মন্দিরে কিন্তু রয়েছে পূজা পাঠ, হোমযজ্ঞ এবং দোষ খণ্ডনের ক্রিয়াকলাপ। যারা রবিবারের আগে যোগাযোগ করতে চাইছেন, বিভিন্ন চেম্বার রয়েছে, যে চেম্বার আপনার কাছে হবে একদম পৌঁছে যাবেন, পেয়ে যাচ্ছেন ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান, গড়িয়াহাট। আসার আগে অতি অবশ্যই কিন্তু একটা বুকিং করে আসবেন, এবং শ্যামনগর নিজ গৃহ মন্দিরেও কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। আর রবিবারের মধ্যে যারা দূরের বন্ধু, যারা ভাবছেন যে যোগাযোগ করলে ভালো হতো, যেতে পারলে ভালো হতো, কিন্তু আসতে পারছেন না, তাদের বলবো যে ফোন করুন 9831482676, এই নাম্বারে সকাল 10টায় রাত 10টায় ফোন করে ডিটেলসটা জানান, শাস্ত্রীজি আপনাদের কিন্তু ওয়ে আউট বলে দেবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, হ্যালো, বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, বাইরে থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? নিজের জন্য। নাম আর ডিটেলসটা বলুন। নাম হচ্ছে দীপকুন্দ। ডেট অফ বার্থ 2004। পরিষ্কার হলো না, আরেকবার বলুন। 4 নভেম্বর 2004। 4 নভেম্বর হ্যাঁ, 2004। হ্যাঁ। সময় 9:30 রাতের বেলা। রাত। আচ্ছা, জন্মস্থান? কলকাতা। রাশি লগ্ন জানেন? না, জানা নেই, ঠিক আছে, সঙ্গে থাকবেন। হ্যাঁ, তোমার কর্কট রাশি হয়েছে, লেখে নাও, কর্কট রাশি মিথুন লগ্ন, কর্কট রাশি মিথুন লগ্ন। আচ্ছা, এখন কি করছো, মানে কাজকর্মের চেষ্টা করছো না পড়াশোনা ছেড়ে দিয়েছো নাকি? না, পড়ছি এখন কিসে পড়ো? কলেজে, মাইক্রোবায়োলজি। আচ্ছা, দারুণ দারুণ লাইন নিয়ে পড়াশোনা করছো, হবে, ভালো হবে। তোমার এই শনিচন্দ্র একবারে বসা থাকে না, একটু চিন্তিত, মানে সবসময় টেনশনে থাকো, চিন্তায় থাকো। শনিচন্দ্র যখনই একবারে বসবে সেক্ষেত্রে মনস্থ হবে, মনে খুব দুঃখ কষ্ট হবে, হতাশ হবে, মায়ের শরীরটা খারাপ যাবে, তোমার মায়ের শরীর দেখো খুব একটা ভালো যাচ্ছে না, খারাপ যাবে। তারপর রবিটা বসে আছে তোমার তুলা রাশিতে, রবি অবস্থান করছে, সেক্ষেত্রে পিতা এবং মাতা দুজনই অসুস্থতার যোগ। আর পড়াশোনা তুমি ধ্যান জ্ঞান মন দিয়ে পড়াশোনা করো, বুঝেছো? পড়াশোনা করলে তোমার লেখাপড়া হবে, সেটা আছে, কিন্তু রবির একটু প্রতিকার করো, রবি কেতুর একটু প্রতিকার করলে পড়াশোনায় তুমি আরো অনেক দূর অব্দি এগোতে পারবে। আর মোটামুটি সব দিক দিয়ে ভালো আছে। আর কি কি প্রশ্ন আছে তোমার? হ্যাঁ, কাজকর্ম, পড়াশোনাটা কমপ্লিট করো, কাজকর্ম আছে। 2027 সালের মধ্যে তোমার একটা কর্ম লেবার যোগ, 2027। তার আগে তোমার একটু না কালসর্প দোষ হয়েছে, সাপ বিড়াল কুকুর কামড়াইতে পারে, একটু লক্ষ্য রাখবে। সাপ বিড়াল কুকুর, বিষাক্ত কিস, মানে স্কিনের প্রবলেম আর কি, স্কিনের প্রবলেম হতে পারে, এগুলো একটু লক্ষ্য রাখবে। সাপ বিড়াল কুকুর কামড়ায়নি তো পর্যন্ত? আচ্ছা, ঠিক আছে, একটু সাবধানে থাকো। তোমার একটু কালসর্প দোষ হয়ে গেছে, পূর্ণ কালসর্প দোষ, বুঝেছো? কালসর্প দোষ হওয়ার কারণে এগুলো একটু ঘটবে, চর্মরোগও হতে পারে, সেদিকে একটু লক্ষ্য রাখবে, ঠিক আছে? আর সাইকেল টাইকেল চালাও, তুমি গাড়িটাই চালাও? আচ্ছা, ঠিক আছে, একটু সতর্ক হয়ে চালাবে। কেন সতর্ক হয়ে চালাবে? তোমার একাদশে বসে আছে রাহু, একাদশে রাহু বসে থাকলে না পায়ে, মানে পায়ের দিকে একটু আঘাত প্রাপ্তি, অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এ পর্যন্ত হয়নি তো? হ্যাঁ, তো সতর্ক থাকবে, পায়ের দিকে একটু আঘাত প্রাপ্তির যুগ আছে, আরো বড় ধরনের হতে পারে, সেদিকে একটু অ্যালার্ট থাকবে, তাহলে খুব ভালো হবে। এমনি সব ভালো আছে, মোটামুটি ভালো আছে, ঠিক আছে? ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 নাম্বারটা একদম নোট ডাউন করে রাখুন। যখনই সমস্যায় পড়ছেন বা যদি মনে হয় যে হ্যাঁ আমার এই কাজটা হওয়ার ছিল কিন্তু ভীষণ বাধা পাচ্ছি, জীবনে চলতে গিয়ে সমস্যা আসছে, তাহলে অতি অবশ্যই যোগাযোগ করছেন।
এবং তার জন্য কি উপায় রয়েছে সেই উপায়টাও জেনে নিচ্ছেন। কিন্তু বারে বারে একটাই কথা বলি যে দূরের বন্ধুদের জন্য সুবিধে রয়েছে, আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারছেন, জন্মছক বিচার করতে পারছেন, আর যা রেমেডির দরকার রয়েছে সেটি কিন্তু বাড়িতেই পাচ্ছেন। অনেক সময় আমাদের একটা ভ্রান্ত ধারণা থাকে যে অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া মানে লাখ লাখ টাকা খরচা করতে হবে, কিন্তু যারা শাস্ত্রীজির কাছে এসে পৌঁছেছেন তারা কিন্তু জানেন পুরো ফ্যামিলি নিয়ে চলে আসে, পাড়া শুদ্ধ ছিল। একজন যদি আমার কাছে আসে একটা পাড়াতে পাড়া শুদ্ধ নিয়ে আসে, চলতে বাধ্য হবে। আর কেন বলবে মানে এত বলছি এরা এত সুপরামর্শ দিন, এই জিনিস আমি এত সস্তায় জিনিসটা আমি এত সুন্দর কাজ হয়েছে চিন্তার বাইরে। আমার ছেলে পড়াশোনা করতে, সেই ছেলে পড়াশোনা করতে বাধ্য হয়েছে, বিয়ে হচ্ছিল না, বহু চেষ্টা করছিলাম, বিয়ে দিতে পারছিলাম না মেয়েকে, সেই মেয়েকে ভালো গৃহে বিয়ে হলো, সম্ভ্রান্ত পরিবার থেকে সম্বন্ধ হয়েছে এবং সেখানে বিবাহ কার্য সুসম্পন্ন হয়েছে। একদম। দেখিনি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি মাটিগ্রাম থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য জানবো। ছেলের নাম আর ডিটেলসটা বলুন। আমার ছেলের নাম সুজিত লাহা। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ বললে তো? জন্ম তারিখ? 17/5/93। আচ্ছা, সময়? আর সময় রাত 11টা কি 12টা। আচ্ছা, আপনার টেলিভিশনে টিভির সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ, রাত 12টা বললেন, 11টা থেকে 12টার মধ্যে। আচ্ছা, জন্মস্থান কোথায়? এটা কোথায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। রাশি লগ্ন জানা আছে ছেলের? না, কিছু জানা নেই। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তোমার ছেলের মীন রাশি হয়েছে, মীন রাশি লেখে নাও। মীন রাশিতে একটু শনির সাথে চলছে, যার জন্য কর্ম সমস্যা, কাজকর্ম নিয়ে সমস্যা, ভালো কাজ ছেলে পাচ্ছে না। শুনতে পাচ্ছ? ওই কাজকর্ম নিয়ে সমস্যা, শনি খারাপ, শনি একটু প্রতিকার করো। শনির সাথে চলছে, মীন রাশি, কুম্ভ রাশি, মেষ রাশি, তিনটা রাশিতে শনির সাথে চলছে। যাদেরই সাথে চলছে তাদেরই কর্মে বাধা, মানে কাজকর্মে বাধা, আশানুরূপ ফলে বাধা। যেরকম অর্থ উপার্জন করার কথা ছিল সেটা পাচ্ছে না, এবং ব্যবসা বাণিজ্য যাই করো তাদের সাফল্যের অভাব। এগুলো একটু চলবে। মাঝে মধ্যে একটু ধার দেনার যোগ, সুখতাপ, কেউ মারাও যেতে পারে। এবং বাড়িতে পিতামাতা যারা আছে তারা অসুস্থ হয়ে পড়ে, নিজেরও শরীরটা খারাপ যাবে। এত সাড়ে প্রতিকার ভীষণ দরকার। সাড়ে প্রতিকার করলে সাফল্যের মুখ দেখতে হবে, নাহলে পিছিয়ে পড়বে। এই জন্য শনিবারে নিরামিষ ভোজন করবে। যেখানে শনিবার মন্দির বা কালী মন্দির আছে, যেখানে হনুমানজির মন্দির আছে, সেখানে শনিবার মঙ্গলবার দিয়ে কিছু লাড্ডু ধূপকাঠি দিয়ে একটু ধূপ ধুনা দিয়ে একটু পুজো আশ্রা করে আসবে ছেলে, সেক্ষেত্রেও সাড়ে অনেকটা খণ্ডন হয়। আর তারপরে তো আমরা আছি, জন্ম তারিখ সময় এগুলো তো মোটামুটি দিয়েই দেয় অনেকে। তাদের জন্য দক্ষিণাকালী যন্ত্র প্রদান করায় নামগুত্র পাঠিয়ে। দূরের বন্ধু যারা আছো, যারা কাছাকাছি আসতে পারো না, একাধিকবার বলা হচ্ছে হাতের সময় খুব সীমিত সময়, এই রবিবারে অমাবস্যা, তো সেই জন্য বলা হচ্ছে রবিবারে অমাবস্যা যখন আছে, নামগোত্র জন্ম তারিখ সময়। দূরের বন্ধুরা অনেকে বলছে কীভাবে জিনিসটা পাবো শাস্ত্রীজি? পোস্টালের মাধ্যমে প্রতিকার পেয়ে যাবে, অল্প টাকার মধ্যে ক্রিয়াকলাপ করে। অল্প টাকা, সামান্য টাকার মধ্যে, তুমি ভাবতে পারবে না এত কম টাকা এত সুন্দর কাজ হচ্ছে। আমি করে দিই, কারণ 32 বছর আমার সাধনাবদ্ধ হল। বর্তমানে আর্থিক পরিস্থিতি কারোরই সেরকম ভালো নেই, বুঝেছো? অনেকেরই নুনান্তে পান্তাবুড়ি আছে, কিন্তু গ্রহের ফেরে তো মানুষ ঘুরবে, গ্রহ নক্ষত্র তোমাকে ছাড়বে না। তো সেই জন্য গ্রহগুলোকে বলবান করে সুন্দর ব্যবসা বাণিজ্য, আয় উন্নতি, শরীর স্বাস্থ্য এবং চাকরি বাকরি যাতে সুন্দরভাবে হয় সেই ব্যবস্থাপত্র করে দিয়ে, কর্মে উন্নতি যাতে করে। কারণ অনেকে বলছে কাজকর্ম করছি সাফল্য পাচ্ছি না, যাই করছি তাদের সাফল্যের অভাব, একেবারে অর্থের মুখ দেখতে পাচ্ছি না, ধার দেনায় জড়িয়ে যাচ্ছি, শত্রু লেগে আছে পিছনে। এরকমের শত্রু বিনাশের জন্য যন্ত্র দেওয়া হয়। কারো বলছে দাম্পত্য এত কষ্ট হচ্ছে, লড়াই কী কাজ যাবো, বাড়ির থেকে ঝগড়া করে বেরোচ্ছি, তারপর অন্য জায়গায় যে কী আর কাজ করতে পারবো। সেই জন্য গৃহের মধ্যে সুখ শান্তি যাতে বিরাজ করে, তার জন্য গৃহ যন্ত্র দেওয়া হবে। ত্রিশক্তি দিয়ে দেয়, বর্মা বিষ্ণু মহেশ্বর, বিনামূল্যে সেগুলো আমি দিয়ে দিই। বাস্তু যন্ত্র মধ্যে, যে বাড়িতে অসুখ বিসুখ রোগ জ্বালা বেঁধে লেগে আছে, ছেলেমেয়েদের কারণেই চাকরি হচ্ছে না, পড়াশোনা সবাই জানে। কেউ বলছে আমি গ্র্যাজুয়েশন আছি, কেউ বলছে আমি হায়ার সেকেন্ডারি পাস, কেউ বলছে আমরা মাস্টার ডিগ্রি পাস করে বসে আছি, কিন্তু কয়েকটা টিউশনি করছে, সীমিত হয়, কিন্তু ভালো আমি উপার্জনও করতে পারছি না। বয়সটা দিনের পর দিন বেড়ে যাচ্ছে, এত আমার কী করণীয় আছে? সেক্ষেত্রে বলছি বৈশাখী অমাবস্যা সত্যি খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা। যেমন বাড়ির গৃহ মন্দিরে দেখতে পাচ্ছেন পূজা পাঠ, হোমযজ্ঞ, নিত্য পূজা লেগে আছে। শনিবার মঙ্গলবার
পূর্ণিমা এবং অমাবস্যা, সামনে রোববারে অমাবস্যা যে ক্রিয়াকলাপ করে চট জলদি ফল লাভ, যাকে যে হাত ধরে দেবো তাদের সাফল্য হতে বাধ্য। মেয়ের বিয়ে হচ্ছে না, চিন্তিত, পিতামাতারা হওয়ার স্বাভাবিক। ছেলের বয়স হয়ে যাচ্ছে, বিয়ে দিতে পারছে না, তার জন্য চিন্তিত। এবং ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, চাকরি, আয় উন্নতি, শরীর স্বাস্থ্য, মানসিক চাপ, উদ্বেগ। অনেকে বলছে আমার বউর এত অসুখ হচ্ছে, বহু ডাক্তার দেখেছি সেরকম সাফল্য পাচ্ছি না, একটা হচ্ছে আরেকটা হচ্ছে, টেস্ট ফেস্ট অনেক করেছি, তারও রোগ ধরা পড়ছে না। এবং তাদের জন্য মহামৃত্যুর যন্ত্রণা প্রদান করা হবে, দেখবেন রোগ জ্বালাবে দিয়ে অনেক থেকে মুক্তি হবে। বিভিন্ন রকমের আরো বস্তু দেয়, মানে যাদের সামর্থ্য একেবারে নেই, মেটাল থেরাপি, কালার থেরাপি, মন্ত্র, সেই যেমন 12টা রাশি 9টা গ্রহ তাদের আরাধ্য দেবদেবী আছে, তাদের জন্য মন্ত্রগুলো দেওয়া হবে। সেই মন্ত্রগুলো যদি নিষ্ঠার সহিত জপ্ত করে, যেমন শনি, রাহু, মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র, যে 9টা গ্রহ আছে সেই গ্রহগুলো আস্তে আস্তে বলবান হবে। একদমই তাই। দেখে দেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? বাঁকুড়া থেকে বলছি, শুভঙ্কর দত্ত। আচ্ছা, কার জন্য জানবেন? ম্যাম আমি নিজের জন্য জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ? 26শে জুলাই 1992। সময়? সকাল 11টা। জন্মস্থান কোথায়? বর্ধমান। বর্ধমান। সকাল 11টা? সকাল 11টা, বর্ধমান। রাশি লগ্ন জানেন? না। কিছু জানা নেই, ঠিক আছে। শাস্ত্রীজি বলবেন, আপনি লিখে নেবেন। হ্যাঁ, তোমার রাশি হয়েছে বৃষ রাশি। বৃষ রাশি বুঝেছো? বৃষ রাশি, তুলা লগ্ন, অষ্টমে তোমার মঙ্গল এবং চন্দ্র। অষ্টমে তোমার মঙ্গল এবং চন্দ্র বসায়, যে সেক্ষেত্রে তুমি একটু মাঙ্গলিক হয়েছো। মাঙ্গলিক হলে কি হয়, কাজকর্ম ব্যাঘাত ঘটে, বুঝেছো? শুধু বিয়ের ক্ষেত্রে সমস্যা না, কাজের ক্ষেত্রে সমস্যা হয়। ভালো কাজ পেতে গেলে সে কাজে বাধা ভাবতে হবে, বুঝেছো? কি কাজ করো এখন বর্তমানে তুমি? টিউশনি করে। হ্যাঁ, টিউশনি করছো, মানে ঠিকই। খুব দুঃখজনক ব্যাপার, কথাগুলো বলছো তো খুব খারাপ। হ্যাঁ হ্যাঁ, মানে চাকরির চেষ্টা করছো, চাকরি তোমার হচ্ছে না, মানে গভর্নমেন্ট সার্ভিস তুমি চাচ্ছ, তাই তো? কিন্তু তোমার অষ্টমে তো না, চাকরির যুগ তো অবশ্যই তোমার আছে। তোমার কি হচ্ছে, একাদশে তোমার বৃহস্পতি অবস্থান করছে। একাদশে বৃহস্পতি অবস্থান করলে সম্মানের সহিত অর্থ উপার্জনের যোগ, সম্মানের সহিত অর্থ উপার্জনের যোগ, সেটা তোমার আছে ভাগে। একদম সেটা চাকরি করতে হতে পারে, টিউশনি ক্ষেত্রে হতে পারে, কোনো ভালো জব পেয়ে যেতে পারে, সেটা আছে তোমার ভাগ্যে। কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমানে তোমার অষ্টমে মঙ্গল এবং চন্দ্র, অষ্টমে মঙ্গল এবং চন্দ্র যখনই অবস্থান করে মাইন্ডটা একটু অস্থিরতা হয়ে যায়, মনের মধ্যে কোনো শান্তি নাই, বিক্ষিপ্ত অনুভব, কি করবে না করবে দিশাহারা, হতাশাগ্রস্ত মাইন্ড। তো সেটাকে দূরীকরণ করার জন্য কী করতে হবে, চন্দ্রের প্রতিকার করতে হবে, তার সঙ্গে মঙ্গলের প্রতিকার করতে হবে। তারপরে তোমার রবি এবং শুক্র একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে হচ্ছে অর্থ কষ্ট। তোমার একটু টাকা পয়সার কষ্ট খুব হচ্ছে তো নাকি? হ্যাঁ, সেটা দেখছো, অর্থ কষ্ট, মানে এখানে বোঝাচ্ছে দারিদ্র যোগ, বুঝেছো? রবি শুক্র বুধ, রবি শুক্র বুধ যখনই 3টা গ্রহ একই রাশিতে অবস্থান করবে, সেক্ষেত্রে বলছে দারিদ্র যোগ। কিন্তু পড়াশোনা কিন্তু তোমার হয়েছে, মাস্টার ডিগ্রি অব্দি বিদ্যা হওয়া উচিত ছিল, হয়েছে তোমার? আচ্ছা, গ্রাজুয়েশন করার পর আর একটু পড়াশোনা করার পরে ইচ্ছা করছে তোমার একটু কম্পিউটার নিয়ে একটু পড়াশোনা করতে? আচ্ছা, বলছি আর একটু পড়াশোনা করবে, একটু মাঝে মাঝে যুব কম্পিউটার, তোমার পাড়ায় আশেপাশে দেখবে যুব কম্পিউটার, যেটা অফিসের ক্ষেত্রে খুব কার্যকারী হয়, বলছো? টালি ফালি এগুলো একটু শিখবে, শিখলে কি হতো, বিভিন্ন অফিসের চাকরি বাকরি পেতে গেলে চট জলদি তুমি পেয়ে যাবে, কারণ বসে থাকবে না, বিদ্যাকে আস্তে আস্তে দিন দিন। হ্যাঁ, ছকটা তো দেখছি, কিন্তু দুঃখের বিষয় তোমাকে মঙ্গল চন্দ্র প্রতিকার করলে 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে কর্মলাভের যোগ, 2025 সেপ্টেম্বর। আর প্রতিকার না করলে একটু বিলম্ব হবে, কারণ গ্রহে ফিরে তো মানুষ ঘুরে। আমি তো বলে দেবো চাকরি কালকে পেয়ে যাবে, কিন্তু গ্রহগুলো তো প্রতিকার তোমার করা হয়নি, হয়েছে কি? 25 সালের সেপ্টেম্বর যদি গ্রহ নক্ষত্রগুলোর প্রতিকার করো, শনি মঙ্গল প্রতিকার করতে লাগবে, চন্দ্র মঙ্গলের প্রতিকার করলে চাকরি তোমার হবে 100% নিশ্চিত, আর প্রতিকার না করলে একটু বিলম্ব। একদমই তাই। তো সেক্ষেত্রে বলবো, যারা যোগাযোগ করতে চাইছেন 9831482676 এই নাম্বারে একদম সকাল 10টা রাত 10টা নিয়মিতভাবে ফোন করছেন। এবং যারা আসতে চাইছেন তাদের জন্য চেম্বারটা আরও একবার রিপিট করব, শ্যামনগর নিজ গৃহ মন্দির, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, গড়িয়াহাট এবং বর্ধমান। এবং প্রত্যেকটা মুহূর্তেই জীবনে যা কিছু সমস্যাই থাকুক তার জন্য রয়েছে সমাধান, আর তার জন্যই রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি, সকলে ভালো থাকুন, শুভরাত্রি। হ্যাঁ, নমস্কার, সকলের মঙ্গল, সবাই ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তন্ত্র সম্রাট তন্ত্র ভৈরব